মা খদিজা সম্পর্কে নবীর আত্মীয় ষষ্ঠ পুরুষের মধ্যে গিয়ে নবীর বংশধর মা খদিজা যখন শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইয়ের মধ্যে লিখেছেন আমার নবীর বয়স, আমার নবী যেদিন দুনিয়ায় এসেছেন, দেখেন আমার নবী যেদিন দুনিয়ায় এসেছেন, আত্মীয় হলে সাহায্য যায় ও আত্মীয়র ঘরে যদি কোনো সন্তানের জন্মগ্রহণ করে সাহায্য যায়, আমার নবীর মিলাদুন নবী যেদিন হয়েছেন মা খদিজা খুশি হয়ে চাচাতো ভাইকে দেখতে গিয়েছেন। সুবহানাল্লাহ বলো। বয়সে 15 কিংবা 25 বছরের বড় মা খদিজা আমার নবীকে দেখতে গিয়েছেন। তাই না, ছোট বাচ্চাকে আমরা যখন কোলে নেই আদর থেকে মোহাব্বত থেকে একটা কি দিই, চুমু দিয়ে থাকি, আদর করে থাকি। মা খদিজাতুল কুবরা আমার নবীর গলা মুবারকের মধ্যে একটা আদর করে চুমু দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমার নবী দুনিয়ায় এসেছেন তখন, এরপরে আমার নবী বড় হয়েছেন, আমার নবীর বিশ্বস্ততা চারিদিকে ছড়িয়ে পড়ল। আল আমিন মানে বিশ্বস্ত, অধিক বিশ্বস্ত ব্যক্তির নাম যখন চতুর্পাশে ছড়িয়ে পড়ল, আমার নবীর নাম যখন ছড়িয়ে পড়ল, মা খদিজা চিন্তা করলেন আমার যখন বয়স বেশি হলো, আমার এই ব্যবসা বাণিজ্য দেখার জন্য বিভিন্ন দেশে ব্যবসার জন্য যেতে হয়, আমার এই ব্যবসা বাণিজ্য দেখার জন্য আমার আত্মীয়দের থেকে একজন বিশ্বস্ত একজন মানুষের প্রয়োজন। বিশ্বস্ত একজন আর সারি বিশ্বস্ত মানুষের মধ্যে না আত্মীয় মানুষ বালা আর আত্মীয় নেই আর ব্যবসা বাণিজ্য যখন বালা করে নিজের মতো করে চায়। মা খদিজাও চিন্তা করলেন আমার আত্মীয়দের থেকে যদি একজন বিশ্বস্ত ব্যক্তিকে দেওয়া যায় তাহলে আমার ভালো হয়। খোঁজ লাগিয়ে দেখলেন আমার নবী তৎকালীন সময়ে সবচাইতে প্রশংসা উনি জানতেন সর্বশেষ নবী কে হবেন, আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ নবী হবেন এটা জানতেন। এজন্য মা খদিজা শুধু তাই না, মা খদিজা থেকে যাওয়ার আগে স্ত্রী খদিজার আব্বা খুয়াইলিদ একদিন ইন্তেকালের পূর্বে অসুস্থ অবস্থায় আলোচনা করছিলেন, কিছু বিষয় নিয়ে কি করছেন আলোচনা করছিলেন। উপস্থিত ছিলেন ওয়ারাকা ইবনে নওফলকে আমার নবীর স্ত্রী খদিজার আব্বা জিজ্ঞাসা করলেন, ও ওয়ারাকা ইবনে নওফল, তুমি তো বর্তমান সময়ের বড় আলেম, বর্তমান সময়ের তুমি কি বড় আলেম, তোমার কাছে প্রশ্ন করছি, মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান আমার নবীর আব্বার নাম কি? বড় করে বলেন, আমার নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের নাম চারিদিকে শোনা যাচ্ছে। আচ্ছা তুমি ওনার সম্পর্কে কি বলো, ওনার সম্পর্কে তোমার পরামর্শ কি, অভিমত কি, ওনার আলোচনা কি করো? ওয়ারাকা ইবনে নওফল বলছেন, ওগো আমার চাচা শুনুন, আমি খ্রিস্টান ধর্মের আলেম, তৌরাতে পেয়েছি, ইনজিল শরীফে যে সমস্ত আখেরি নবীর প্রশংসা পেয়েছি, আখেরি নবীর কি পেয়েছি? প্রশংসা পেয়েছি। প্রশংসাগুলো কি? আমার নবী কখনো রূঢ়ভাষী ছিলেন না, ওয়ালা গলিলান, আমার নবী কখনো কারো সাথে শক্ত মন্দ কথা বলতেন না, হাসি মুখে কথা বলতেন। আর ভিতরে আছে না কিছু হইলে মারামারি করে বলেন, চাচা যান আয় খদিজার আব্বা, আমি যা দেখছি আমার মনে হয় উনি শেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো নবুয়ত প্রকাশ করেন নাই, এর আগে মা খদিজার আব্বাকে বলে দিচ্ছেন ওয়ারাকা ইবনে নওফল, ওগো আমার চাচা আমার মনে হয় উনি শেষ নবী। মা খদিজার আব্বা কি বলেন দেখেন, আই আমার বাতুস পুত্র শোনো, আমার বাতিজা তুমি সঠিক বলেছ, আমারও মনে হচ্ছে উনি কি হবেন, উনি নবী হবেন, উনি আখেরি নবী। দেখেন খদিজা সেখানে উপস্থিত ছিলেন, ওয়ারাকা ইবনে নওফল উপস্থিত ছিলেন, ওনাদেরকে বলছেন, ওগো আমার কন্যা খদিজা, আমার বাতিজা ওয়ারাকা ইবনে নওফল শোনো, তোমাদেরকে বলে যাচ্ছি উনি যেদিন নবুয়ত দাবি করবেন ওনার হাতে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওনার হাতে ইসলাম গ্রহণ করবে তাই না, ওনাকে আমি খুয়াইলিদের পক্ষ থেকে একটা সালাম দিয়ে দিবে। জোরে বলেন কাকে? তেরো মাতের। উনি যখন নবী দাবি করে নেবেন, নবুয়ত প্রকাশ করে নেবেন, আমি
খুয়াইলিদ আজকে আমি চলে যাচ্ছি, আমার এখন ইন্তেকাল হবে। ওয়ারাকা ইবনে নওফল বলেন আমার চাচা খুয়াইলিদ খদিজার আব্বা আমাদেরকে বলে যাচ্ছেন আমার শেষ ওসিয়ত হচ্ছে ইনা কই দিন এই 8000 মাদ্রাসা তো লিখে 8000 মাদ্রাসা ছাত্র বেরিয়ে মাওলানা মিজানুর রহমান উনি বলে যাচ্ছেন ওগো আমার কন্যা খদিজা শুনে রাখো, তোমরা যদি রহমতুল লিল আলামিন নবীর শেষ নবীকে পাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সর্বশেষ নবী দাবি করবেন, নবুয়ত প্রকাশ করে নেবেন, ওনাকে আমি খুয়াইলিদের পক্ষ থেকে একটা সালাম দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিবেন? সালাম দিবেন। আরো জোরে বলেন কি দিবেন? সালাম। সালাম দিবেন না? আচ্ছা, তা এখন নবী আসিল না, যখন এগুলো বলছেন তখন কি নবী সেখানে ছিলেন? সালাম দিই না তার নবী আরে না, তাই না? আর সালাম দিলে সমস্যা কি? কি হন ঈদ তো সালাম দিলে সমস্যা আছে না? আচ্ছা, আর অনেক সময় হয় ও কেউ গরদ মেহমান আলী বন্ধুর ছেলে বাগিনা আসলে বাতিজা আসলে ওনাদেরকে বলে দিই যাওয়ার সময়, বাবা তোমার আব্বাকে আমার পক্ষ থেকে একটা কি দিও। সালাম দিতাম হয় না? না হয়, সমস্যা হয় না? তো সালাম দিলে সমস্যা আছে না? সওয়াব তো স্যার নবীরে সালাম দিলে সমস্যা কি? আচ্ছা, ইয়ান তো বাদ। আর আরো অনেকে দাবি করে হুজুর হয় যে ইয়া নবী সালাম আলাইকা বিকি গলত, কারণ আল্লাহ আর নামাজত আগে নবীরে কি দিই, আগে সালাম তারপর নবীর নাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আগে সালাম। ওদি ইয়া সুন্নি হলো জিবে সালাম দেয় ইয়া নবী সালাম আলাইকা, আগে তো নবীরে লই এসো তারপরে না সালাম দেয়। ইতারার দাবি বিশেষ করে জুনাইদ আল হাবিবি ওয়াবি আলার বড় মুফতি, তারপর আরো অনেক আছে, ওই হাফিজুর রহমান কি কুয়াকাটা গালি নদীর হালিয়ে আছে বালাহত হদিম শেষে আয় টানে দিন হাফিজুর রহমান কুয়াকাটা কথা হালিয়ে গিয়া দেশ না শুনতি সিরাতুন নবী মাহফিলত এটা আর মানুষ আছে তো আর আছে খবর আই যে ভিডিও সহ কি ও এতদিন কত মিলাদ জুলুস করেন বেদাত খালি এ যাতে কি তারে জুলুস করে করে স্টেজে তোলার তাল্লা যাইছে কি জোরে করে হন নাউজুবিল্লাহ। নবীর শানত বেদাত নিজুল্লাহ দাঁত বুঝলে, নবীর শানত হারাম নিজুল্লাহ আরাম। আল্লাহ এই সমস্ত জালেম আল্লাহ তুমি হেফাজত করো, আমিন খন জোরে করি। এই বলছিলাম কি রহমাতুল লিল আলামিনকে এটারা হয় হাফিজুর রহমান কুয়াকাটা, তারপর এর নাম কি হইলাম জুনাইদ আল হাবিবি, আরো কয়েকজন আছে এটারা হয় ইয়া নবী সালাম আলাইকা ভুল কিয়া আগে নবীর কথা আসি তারপর সালাম আসি দিবে ভুল, আল্লাহ তো নবীর আগে সালাম দিই তারপর না নবীর কথা আসি। এই কিতাবের মধ্যে লিখে দেয় এটা আমার নবী যখন রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিনের পক্ষ আল্লাহর পক্ষ থেকে যখন কি আসলো ওহী আসলো, কোরআন নাজিল হচ্ছে। কোরআন নাজিল হওয়ার কিছুদিন পূর্বে হযরতে সাইয়্যিদানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নিকট আসতেন। কার নিকট আসতেন? বড় করে বলেন। পৃষ্ঠা নম্বর হল কি 59 পৃষ্ঠা। পৃষ্ঠা নম্বর কত? বই গো এখানে চাইলাম এবার নাম লিখি দেয় কত হালি এলো জি উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরার জীবনী, ছাত্র জি আটাজারি আর মঈনুল উলুম হাটাজারি মাদ্রাসার ছাত্র, ফাজিলে দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি, মাওলানা সৈয়দ মোহাম্মদ মিজানুর রহমান এটি ছাত্র লাগে। রাসূল যখন জনপদে যেতেন বিভিন্ন পাহাড় পর্বতের ধ্যানে মগ্ন থাকতেন, বিশেষ করে হেরা গুহায়। আমার নবী আসার সময় একদিন জিবরিল সালাম দিচ্ছে, সালাম কি দেন? ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা। আর কইলি কলতে বলই জায়েজ নয় নয় এখন আলাইকুম না করে যায়, তার মানে ইয়া নবী সালাম আলাইকুম ঠিক আছে কথা বুঝছেন না? এটা নবীর নাম আগে লিয়ে এসে কিনা কি হয় ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা। ইতারা এখন লেখের ইতারাই ভুল করে আমি বুঝলাম, আল্লাহ ইতারা তোমার হেফাজত করো। অনেক মানুষ তো আছে না এটার বেশি ভালো মানুষ আছে না নেই ভাই, মানুষ কোনো খারাপ না, মানুষ বেগুন ভালো, শুধু খামে গোলমাল হয়েছে, মানুষ কোনো খারাপ না, কথা আছে কি ইতারা বেগুন ভালো সমস্যা দেখ কথায় এদের হাজল্লা মিল না পারে সমস্যা যাবে। তো আমার নবী রহমাতুল লিল আলামিনকে সালাম কে দিচ্ছেন?
জিবরিল তো দিচ্ছেন, ওই যে মা খদিজার আব্বা বলে দিচ্ছেন, বাবা আমি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন নবুয়ত দাবি করবেন, ওনাকে আমি খুয়াইলিদের পক্ষ থেকে একটা সালাম দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাত ও সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও রে মদিনা, তোমরা যদি যাও রে মদিনা। আল্লাহুম্মা একটু সামনে আইব। মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। ফিসুর মানুষ হলার জায়গা তো ওনার সামনে আই যেতে পারবেন। শীতকাল আছে, এটা গরম ভালো না, শীতকাল আছে বাজি বইতে পারবেন, কোনো সমস্যা হইতো না। নামাজের মুসল্লি যাতে বলা উচিত বেশি হয়, ওয়াই দেখেন কথা মশলা খদির কেন খেয়াল করেন। নামাজের যে সময় মুসল্লি বেশি হইব, সেজদাওয়ালা নামাজ, মনে করেন ঈদুল নামাজ ঈদগার মধ্যে পড়তে রাখবেন মসজিদত, আর তো যেহেতু আরাতে ঈদগার ব্যবস্থা নেই, মসজিদত ফরম করে মসজিদত যেতে নামাজ পড়িবেন, দেখা যাচ্ছে সামনে বাইরে বৃষ্টি হর নামাজ মুসল্লি জায়গা না পার, এই সময় একজনের ফিটুরত আরেকজনের সৌদি দিতে পারবেন, নামাজ হয়ে যাবে। কি হইলাম দে তিয়ন বইন ব্যাগিন বাদ দি করিবেন সৈদা হারুত আরেকজনের ফিটুরত, তো সামনে নামাজও যদি পারে এটা মাহফিল না পারিব, সামনে আয় বইন, আরো সামনে আয় বইন, আরো সামনে আয় বইন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীকে সালাম দিবেন, নবীকে সালাম দিবেন। একটা কথা বলে দিই, ঘরে যখন প্রবেশ করবেন, কোথায় ঘরে, ঘরে যখন প্রবেশ করবেন, আল্লাহ কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা যখন তোমাদের নিজেদের ঘরে কিংবা অন্যদের ঘরে যখন প্রবেশ করবে, সামনে চলে আর সামনে যান, নিজেদের ঘরে কিংবা বলেন নিজেদের ঘরে কিংবা অন্যের ঘরে যখন প্রবেশ করবে, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, ঠিক আছে না? সূরা মুমিনুন, সূরা নূর 18 পারা। আল্লাহ বলেন, বান্দা যখন একজন মুমিন আরেক মুসলমান ভাইয়ের ঘরে প্রবেশ করবে কিংবা নিজের ঘরে যখন প্রবেশ করবে, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, প্রথমে তোমরা ওই পরিবারকে একবার সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের ঢুকতে কি দিবেন যে? আরো জোরে এখন সালাম আছে, তুমি দিবেন না? না ঘরের ঢুকার মত রে আল্লাহ বাতলে এলে হইবেন আল্লাহ, সাবধান। ঘরে ঢুকে আগে সালাম দিবেন। নবীর সুন্নাত কেন বাদ দিবেন? সালাম দিলে অনেক উপকার। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় আল্লাহর নিকট, আল্লাহর রহমতের নিকট ওই ব্যক্তি সবচাইতে বেশি থাকে। শুধু তাই না, যিনি আগে সালাম দিবে আল্লাহ তার অন্তর থেকে অহংকারকে দূরীভূত করে দিবে। যিনি সালাম দিবেন তার উপর আল্লাহ 90 গুণ সওয়াব নাজিল করবে। তো সালাম দিতে সমস্যা। তো আমার নবীর কথা বলছিলাম, ঘরে ঢুকতে আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি ঘরে কেউ থাকে সালাম দিলেন, ঘরে যদি কেউ না থাকে একবার সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলেন, সালাম দেওয়ার পরে একবার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। কি এটা সব ইসলাম আল্লাহর কোরআন শরীফ। কয় লাইন দিলেন? কয় লাইন? সূরা ইখলাস হইতে দেরি হবে না, কুল হুয়াল্লাহু শরীফ। সালাম দিলেন,
একবার সূরা ইখলাস তেলাওয়াত করলেন, আমার রাসূল পাকের উপর যখন সালাম দিলেন একবার সূরা ইখলাস তেলাওয়াত করলেন। তাফসীর সাহাবী আলাল জালালাইনে বলা হচ্ছে যে এই কাজটা করবে ওই ঘরের পরিবার যারা আছে, ভাই ভাই, স্বামী স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি সহ আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া গরমে দি ভাই ভাই মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, এরকম হয় না, বিভিন্ন সমস্যা নিয়ে হয়। তো এগুলো যখন আপনি আমল করবেন, ঘরে ঢুকতে নবীকে সালাম দিলেন, আগে প্রথমে পরিবারকে সালাম দিবেন, এরপরে মনে মনে একবার নবীকে সালাম দিবেন, একবার সূরা ইখলাস তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার পুরো পরিবারকে একত্রে থাকার ব্যবস্থা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীকে সালাম দিতে হবে, মসজিদে ঢুকতেও সালাম দিতে হবে। মসজিদে ঢুকতে কি দিতে হয়? মসজিদে ঢুকার দোয়া কি? তো ওয়াবি আলাম না, ওনারা শুরু করে দিয়েন না, এবার মসজিদে ঢুকানোর দোয়া না, এবার তো শেষ দোয়া। মসজিদে ঢুকানোর অর্ধেক দোয়া না কইলেন, তা আর অর্ধেক খড়ে ভাত খাইবার সময় কি শেষ দিয়েছি ইনলানি খাইরে সামগ্রী ফেলাই দেন কেন? কথা হন না, ভাত নখন, খানা নখন, খাইবার সময় কি যা লইয়ন কইলে দিছি ইনলানি ফেলাই দেন, শেষ দিন খন না ব্যাগিন খন না, আবার আর তো একটা না আপটুডে চা কদ্দুর খাই ও নিচে কদ্দুর রাখি দাম ফেরা স্ট্যান্ডার্ড, অথচ বরকতের দিয়ে না আল্লাহ রাসূল দিবে জিবে ফেলাই দিব। এই রুটির কি রুটির সাইড ফেলাই দিতে কত আছে আপ টু ডেট মিনুত খোদার গজব, গরমে দিবা খান নয়, গরমে দিছে কুটি দিয়া হামাইলে অবাক তাইব জিনো বাদ ফেলাই দিব, যেতুর খাইতে মিনিট দিলে চা কেন করে লেরে ফেলাই গিলে দিতেন, বাকি শেষের অর্ধেক শেষের খানায় কি আছে? বরকত আছে। কত বরকত আপনি বুঝবেন না। আমার নবী রাহমাতুল্লিল আলামিন শুধু খানার প্লেটের শেষের খানা খেতেন না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো প্লেট খাওয়ার পরে পুরো প্লেট হাতে মুছে মুছে খেয়ে নিতেন। এরপরে কি করতেন জানেন? আমার নবী তৎকালীন সময়ে আরব দিলে তো বাদ না হয়তো বাচ্চালি আনাতে ফাঁসল দখল করে, রাসূলের পাক কখনো সময় প্রায় সময় 3 আঙ্গুল দিয়ে, এই 3 আঙ্গুল দিয়ে খানা খেতেন। কোন 3 আঙ্গুল? এই 3 আঙ্গুল দিয়ে খানা খেতেন। স্বাভাবিক রুটি খেতেন, খুরমা খেতেন, এটা তো 5 আঙ্গুল নলা রুটি খাবেন। কোনো সময় 4 আঙ্গুল দিয়ে খেতেন, 5 আঙ্গুল দিয়ে কোনো রিওয়ায়াত আমার চোখে পড়ে না, হয়তো থাকতে পারে, কিন্তু এই 4 আঙ্গুল দিয়ে আল্লাহ রাসূল খাওয়ার পরে কি করতেন? প্রথমে শাহাদাত আঙ্গুল চুষে নিতেন, মুছে নেওয়ার পরে প্লেট মুছে নেওয়ার পরে শাহাদাত আঙ্গুল একবার চুষে নিতেন। এরপরে কোন আঙ্গুল? মধ্যমা আঙ্গুল, এরপরে বৃদ্ধা আঙ্গুল। যখন সিরিয়াল থাকতো শাহাদাত আঙ্গুল প্রথমে, মধ্যমা আঙ্গুল পরে, তারপরে বৃদ্ধা আঙ্গুল, এরপরে অনামিকা আঙ্গুল, তারপরে এখন আমরা যেহেতু 5 আঙ্গুল দিয়ে খাই, আমাদেরকে কনিষ্ঠ আঙ্গুল সহ চুষে নিতে হবে। একবার দুইবার না, আমার নবী 3 বার চুষে নিতেন হাতের আঙ্গুলগুলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাহাবা ইকরাম বলছেন আল্লাহর রাসূল 3 বার এমন ভাবে চুষে নিতেন, শেষ পর্যন্ত রাসূলের পাকের আঙ্গুলগুলোতে নবী পাকের থুতু মুবারক লেগে থাকতো। আর দেশে যদি এখন এর লেগে রেখায় খবর দিতে বুধবার লাগতিস, এতে জীবন না খায় না দাম করবে, কখনো না করবো, অথচ নবী সুন্নাত দিয়ে না দাম ওই ফেলাই দাও ইয়ে নট আপ টু ডেট, ইয়ে মডেল নবী সুন্নাত দিয়ে নিয়ে বাদ, তো গরমে বরকত হতো না, ওদের হ্যাঁ কোটি টিয়া হবে না, বরকত নেই। সমস্যাটা আমাদের ওখানে। আজকে থেকে পারবেন তো আঙ্গুলগুলো কয়বার মুছে খেয়ে নেবেন? 3 বার করে চেষ্টা করবেন। কেউ যদি হয় যে ওই না দানো না হইলে খেতে লাগবো, হবে দিয়ে নবী সুন্নাত তুই না দান, তুই না জানো যে না দান হন না দান আর নবী পাকের সুন্নাত আদায় করি। নবীর সুন্নাত আদায় করতে লজ্জা আছে? লজ্জা নাই, লজ্জা করবেন না। হাত ধুয়ে প্লেটটা ধুয়ে খেয়ে নেবেন। অনেক মানুষ গ্যাস্ট্রিকের জন্য কত হাজার ওষুধ খাচ্ছেন। আজ তো অপারেশনই, সেটার অপারেশন, অ্যাপেন্ডিক্সের অপারেশনই 2000 সম্ভবত 5 কিংবা 6 দিন ডাক্তার আর অপারেশনের পর হয়ে যাবে অনেকতে সকালে তাই আর জানাতে শুনে 14 বার আর ধরে যাবে। সকালে গ্যাস্ট্রিকের ওষুধ 2 যোগ্য, রাতে 3 বেলা গ্যাস্ট্রিকের ওষুধ প্রত্যেক দিন। এখানে অনেক মানুষ আছেন না, খেতে হয় কিনা খানার আগে অহম করে কত, আবার খানার বড় অহম করে। নুরিশা হুজুরের এক মাহফিল বসছে, নুরিশা হুজুরের আলোচনা করে দেয় হয় জিবে ফেলেট 2 খানা খাই লইল, খানে খাই দেবো, এবার তো গ্যাস্ট্রিক হইতো। সুবহানাল্লাহ বলেন। প্লেট 2 যিনি খানা খেয়ে নেবেন ওনার থেকে কি হবে না? গ্যাস্ট্রিক হবে না। ওষুধ কম হইতেন, আল্লাহ রহমত আয় দিন, এখন গ্যাস্ট্রিকের ওষুধ বন্ধ করে দিন।
আপনারা আমল করতে পারেন। এবং হাদিসে পাকে আছে, যিনি যে ব্যক্তি এভাবে প্লেট দিয়ে খেয়ে নেবেন, আল্লাহ তার আমলনামায় একজন, অপর রাবায়াতে নুজহাতুল মাজালিস কিতাবে বলা হচ্ছে 40 জন গোলাম আজাদ করে দেওয়ার সওয়াব দান করবেন। তো আরো সওয়াব তুমি বাদ তুলে দিতাম, খামতে সহজ, তা আল্লাহ কবুল করুন। তো বলছিলাম কি, খানা অর্ধেক খাই রে, আর অর্ধেক ফেলাই নদী, অর্ধেক আগের গান ফেলাই দিলাম না, পরের গান মসজিদে ঢোকার দোয়া আজকে শিখে নেন। বিসমিল্লাহি বলেন, ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। অনেক সাইয়্যিদি হইতে পারবেন, সাইয়্যিদি না হলে সমস্যা নেই। বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলেন, ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথমে কি বলবেন? বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আরেকটা শব্দ আছে, ফাইলে পড়িবেন আল্লাহুম্মা ইগফির লি যুনুবি আছে, আর হাদিসে সমস্যা নেই। তো এদের আমরা বলি না পারবো মসজিদে দোয়া আজ তোমার হতে হবে না, নবীর ঢুকবের আগে নবীর সালাম দাম করবে, মসজিদে ঢোকার আগে কাকে সালাম দিতে হবে? নবীকে। তো যাই হোক, বলছিলাম মা খাদিজার আব্বা আমার নবীকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। আমার নবী যখন ওহী প্রাপ্ত হলেন, আমার মূল কথা ছিল রসুল পাককে স্ত্রী হিসাবে মা খাদিজা কত সহযোগিতা করতেন। রসুল পাকের টাকা পয়সা ছিলেন না, মা খাদিজা যখন আল্লাহর প্যারা রসুলকে বিবাহ করলেন, মোহরানা দাম করে না, বড় করে এখন না, মোহরানা দাম করে না, আমার নবী মোহরানা দিয়েছেন। কেউ কেউ বলেছেন আমার নবী 20টি উট দিয়েছেন মোহরানা স্বরূপ। কয়টি উট? অথবা 500 উকিয়া দেরহাম, অথবা 400 দেরহাম। তৎকালীন সময়ের ইয়া তারা তো মোহরানা ধরে কদুন একবার 50 লাখ টাকা, এটা খামাই নাই 10 লাখ টাকা দণ্ড করে দলি সমস্যা। সারাসারি বড় জিনিস নয়। এই যে মোহরানা দিয়ন 50 লাখ টাকা লিখি দিয়ন, 30 লাখ টাকা লিখি দিয়ন, আদায় নগরী মর গেলে তো খবর ধরবে কোথায়? বউর হক আদায় নগরী ইস্যু যে সুতরাং বউ রাখা না ভাই, দিনে 3 বেলা মাছ গুস্ত দিয়ে রাখা না হবে, তো মাছ গুস্ত দেখা না ভাই, তো ওই বড় ন মোহরানা আদায় করে তার নাম ফরজ, ফরজ খান তো ন করেন হামিম হয়। আমার নবী রহমতুল্লিল আলামিন এখানে বলে দিচ্ছি। আবার অনেক মেয়ের বাবারা বেশি মোহরানা কি জন্য ধরে? ওই সারাসারি যদি আমি তালাক হয়েছে, আচ্ছা বিয়ে দিকের আগে তালাক হইবে চিন্তা ভাবনা, আল্লাহর প্রতি বিশ্বাস নাই। মুসলমানের তাওয়াক্কুল কাকে বলে, আল্লাহর প্রতি ভরসা কাকে বলে, এটা চলে গিয়েছে। সেজন্য আমরা ধ্বংস। সেজন্য আমরা কি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি আপনার মেয়েকে তুলে দেন, ফোয়াইবে দুধ দিতে পারবে, দুধ দাও না, না পারবে যে দুধ তুলে দিতে লাগবেন, এইদের খাদর সরাই দিন, গুনার বাসু দিতে দিন, নামার দিয়ে নলাই তো গুণাগার ন, যারা ব্যাগগুলো সরাই দিই ব্যাগগুলো যাবে তো হানিতে টেলি দেখো না কিছু তুই জিনো হই না 50 লাখ টাকা দম ভরিব, 30 লাখ টাকা দম ভরিব, যারা হই তার হানো বাজিব তার আছে সবাই দিও যে সব দান, যতটুকু পারবেন অতটুকু দেন, কিন্তু আদায় করে দিবেন। মৃত্যুর আগ মুহূর্ত হলো আপনাকে মোহরানা আদায় করতে হবে। 1 টাকা বিন্দু মাত্র যদি আপনি স্ত্রীর মোহরানা নিয়ে কবরে যান, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না, এটা মনে রাখবেন। এত সহজ দুনিয়া। এখানে বিয়ে করেন নানার বাড়ি কেন 50 লাখ কোটি লিখে দিন, খামির নামাজ লিখে দিলাম, শেষ, আমার নাই আর কিছু নেই। আল্লাহর কাছে গেলে না বুঝবেন তো খারাপ হবে। আমার নবী মোহরানা দিচ্ছেন। কেউ কেউ বলেছেন 20টি উট কিংবা 500 দেরহাম অথবা 400 দেরহাম আমার নবী মোহরানা দিলেন। এখন আমাদের দেশে কোনো গরিব ছেলেকে যদি পয়সা আলাদা মেয়ে বিয়ে করে, মানুষ আর কোনো কি রে ফল বেশি বালা, আর মেয়ে ভাইবের যদি আর কেউ প্রস্তাব দিয়ে থাকে, ঈদে যদি না ফায়দা হয়, পয়সা আলায় প্রস্তাব না দেয়, পয়সা আলার মেয়ে ভাই তো পয়সা আলায় প্রস্তাব দিই, পয়সা আলায় প্রস্তাব দিলি যদি না পাই, দেখা যদি মেয়ে ভাই গরিব মানুষের ফল করে বিয়ে করছি, তো সমাজের মধ্যে দেখো ওই মেয়ে ভাই বিয়া বিয়ে করছি বলে কিনা। মা খাদিজা আমার নবীকে যখন বিবাহ করলেন, কুরাইশ বংশের কিছু যুবকরা যারা মা খাদিজাকে আমার নবীর বিবাহের আগে প্রস্তাব দিয়েছিল, মা খাদিজা বিবাহ করবেন না বলেছেন, কিন্তু আমার নবীকে যখন বিবাহ করলেন, কুরাইশ বংশের লোকেরা কিছু মানুষ কুরাইশ বংশের সাথে গিয়ে বলেন, মা খাদিজা
আমরা মনে করতাম মা খদিজা বড় বুদ্ধিমান মহিলা, বড় বুদ্ধিমান মহিলা, কিন্তু দেখলাম ওনার দিমাগ নাই, বুদ্ধি নাই, কিছু নাই। উনি একজন গরিব ইয়েতিম, গরিব দুঃস্ব ইয়েতিম একজন মোহাম্মদকে বিবাহ করেছেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তখন মা খদিজার কানে এই কাজ শোনা গেল। মা খদিজা কি করলেন? কুরাইশ বংশের সকল মানুষকে দাওয়াত দিয়ে ঘরে আনলেন। ঘরে এনে কুরাইশ বংশের মানুষকে দাওয়াত দিয়ে ঘরে আনলেন। ঘরে এনে বলছেন, বাবারা ওনারা ইন্ডিয়ার জায়গা আছে তো, আরো সামনে আইজন, আরো আইজন তেরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই আয়াতের অর্থ আগে আল্লাহ বলেন, সামনে জায়গা আছে, মুমিন এমন ব্যক্তি রনি সামনে যা। আর না বুঝুন, কোরআন শরীফের আয়াত কইলাম যে মুমিনরা বলে জায়গা করে দিতে বলি, জায়গা করে দিতে বানানো আরো সামনে আসতাম কই কিছুর কোনো জায়গা দেন, তারা অনেক মানুষ কি দেয় কত কম বড় আরো সামনে চলে যাই। প্রধান বক্তা প্রধান ওয়াইজনি তারা আইজের সময় ওনারা একটু সামনে গরম লাগবে না, আল্লাহর রহমতে গরম লাগেন না, হাতে গরম লাগে, ছায়ার তুলন না লাগেলি কে তো গরম লাগ না, গরম লাইলে কেন হয়ে দিল। আল্লাহুম্মা আজরিনা মিন হাররি জাহান্নাম। আল্লাহর পেয়ারা মাহবুব সন আর নবী কত বড় জ্ঞানী, এটা তুমি জানো না, আমার আজারি তো ফ নবী নসিল লেকিন ফরিন না জানতে, লেকিন না জানতে বিয়া হল দিতে। গরম লাগলেও তো আছে যেন বেশি কে দিই, ঠান্ডা লাগলেও তো আছে যেন বেশি কে দিই, বর্ষা হলে বৃষ্টি পড়লে তো আঁকেও বিয়ে বেশি কে দিই, তো জিবে না জানি বেশি কে দিই জানো না। এটা আল্লাহ কইলাম তো কইলে তো কই পেলেন আমি জালেম ফরলা না করে এনে মিশরের যারে বুঝি দেখি কি ফরলা ক্লাস না করে অন্য না করে অন্য বলি কেন নবীর মূর্খ হয়, নবীর কেন মূর্খ হয়। আউযুবিল্লাহ। আল্লাহ আমাদের কি সেখান থেকে হেফাজত করুক সকলে বলুন। নবী রাহমাতুল লিল আলামিন কইলাম গরমের দোয়া কি, গরম লাগলে আমার নবী বলেন যখন গরম লাগবে, যখন গরম গায়ে গরম লাগবে বলবে আল্লাহুম্মা আজিরনা মিন হাররি জাহান্নাম। আরে যারাতে গরম না আমার ফরি বলেন আল্লাহুম্মা আজিরনা মিন হাররি জাহান্নাম। ও আল্লাহ, অর্থ গান কই দে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো। আমার নবী বলেন যে ব্যক্তি গরমের সময় এই দোয়া পড়বে আল্লাহ তাকে দুনিয়ার আযাব থেকে না, দুনিয়ার গরম থেকে না, জাহান্নামের আগুন থেকে পর্যন্ত আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউস আযম মুসলিম জিন্দাবাদ জিন্দাবাদ। তো বলছিলাম কি, আমার নবী কুরাইশ বংশে সবাইকে ডাকলেন, কে খদিজা দাওয়াত দিয়ে বললেন, ওগো আমার আত্মীয় স্বজনরা শুনুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করেছি। শুনলাম আপনারা এটা আমার উপর নারাজ হয়েছেন কারণ উনি গরিব ছিলেন। শুনুন, টাকা পয়সা দিয়ে যিনি বড় হয় উনি কি বড়? খদিজা ওনার পরিবারকে যিনি টাকা পয়সা দিয়ে ধন সম্পত্তি দিয়ে বড় হয় উনি কি বড়, নাকি যিনি চরিত্র দিয়ে বড় হয় উনি বড়? হন না, বড় করে হন না। কুরাইশ বংশের সবাই বলেন খদিজা, হ্যাঁ হ্যাঁ, যার কাছে চরিত্র আছে উনি সবচাইতে বড়, উনি সবচাইতে বড়। খদিজা বলেন তাহলে তো আমি রাসূলে পাককে বিবাহ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করে কোনো ধরনের ভুল করি নাই। তারপর কি বলছেন, আয় আমার কুরাইশ বংশের মানুষরা শুনুন শুনুন, সাক্ষী রেখে বলছি আমার যত ধন সম্পত্তি আছে, আমার সম্পত্তি, আমার বাবার সম্পত্তি, আমার ব্যবসার মধ্যে যত লাভ হয়েছে, যত সম্পত্তি আছে, আমি সব কিছু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে দান করে দিলাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার কদমে? এখনো নবী হয়ে আমার নবী নবুয়ত দাবি করেছেন? করেন নাই, মাত্র বিবাহ হয়েছে। খদিজা সমস্ত সম্পত্তি দিয়ে দিলেন, দিয়ে বলেন আমি আমার স্বামীর কদমে দিয়ে দিলাম, আমার স্বামী যদি আমাকে চায় আমাকে রাখবেন, অথবা আমাকে চাইলে তালাক দিয়ে দিবেন, এটা আমি খদিজার কোনো সমস্যা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে দিয়ে দিলেন। ইসলামের প্রথম ইসলামের খেদমত কার টাকা দিয়ে হচ্ছে? বড় করে বলেন। খদিজার টাকা দিয়ে হচ্ছে। গরিবের সেবা কার টাকা দিয়ে হচ্ছে? আমার কথা
আমার নবীকে যখন টাকাগুলো দিলেন তো আমার নবীকে বিল্ডিং বাঁধে ফেলি ন ইয়াও বহুত মানুষ আছে যে মুসলমান দেশে টিয়ানের কাজ করে বিল্ডিং করে না নাম নয় নাম নয় মুসলিম